যারা আল্লাহু আকবার বলে যে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে রে, বনের লতা খাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, ওই শিশুগুলো অনাহারে, শিশুগুলোর রক্ত ঝরে জমিনের মধ্যে। আজকে ফিলিস্তিনের জমিনে সন্তানেরা মা কান্দে, কত গর্ভবতী মায়ের সন্তান পেট থেকে উড়ে এ মুসলমান কয়েকশো দূরে যায় পড়ছে, মায়ের দেহ একদিকে সন্তানের দেহ একদিকে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কান্না বিফলে যাবে না, ওই রক্ত বিফলে যাবে না। একদিন এই জালিমদের জুলুমের বিচার রব্বে কারীম জমিনের মধ্যেই করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, গোটা বিশ্ববাসী যখন বিপদের মুখে, মুসলিম নরনারী যখন রক্তের হোলি খেলা হয়, রব্বে কারীম কুমিল্লার জমিন থেকে জাকির মঞ্জিল কর্মী গুরু পাইজিত আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো। আখেরি মুজাদ্দেদ, আখেরি জামানার মহা ইমাম মহাকামেল আমার দয়াল বাবার সৈনিকেরা এখান থেকে প্রতিবাদ করি, আল্লাহ জালিমদের হাত থেকে মুসলমানদের রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরা মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাব ধীরে ধীরে। ফিলিস্তিন মুসলমান এমন একটা জাতি যেখানে মুসলিম জাতি। ইসরায়েল নাম শুনেছেন? ইসরায়েল ছিল একটা যাযাবরী, ইসরায়েল ছিল একটা সৈন্য ছাড়া। যেমন বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা মিয়ানমার থেকে আসলো, আমরা যেমন তাদেরকে জায়গা দিয়েছি, তদ্রূপভাবে এক সময় নির্যাতিত নিপীড়িত ইসরায়েলের বংশরা তাদেরকে জায়গা দিয়েছিল মায়ের মানুষগুলো, দয়ার মানুষগুলো। কারণ মুসলিম নেতারা মুসলমানদের দিলে বড় মায়া। তখন ওই ফিলিস্তিনের জমিনে মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলকে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা, বসত ভিটা করে দিয়েছিল। তাদেরকে মানবতা দেখায়া, মানবিক দৃষ্টি দিয়া আজকে মুসলমান, গোটা মুসলমান তাকায় দেখো সেই ফিলিস্তিনের জমিনকে ওই ধূলিসাৎ করতে চায়। বড় কষ্ট লাগে রে মুসলমান। যাদেরকে বুকে ঠাঁই দিল, যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইলো, যাদেরকে নিজে না ঘুমায় ঘুম পাড়াইলো, যাদেরকে এত মায়া করলো, যাদের জন্য বসত বাড়ি ছেড়ে দিয়ে মুসলিম জাতি অন্যর জায়গা করে থাকার জায়গা করে দিল, আজকে তারাই মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের নিপীড়িত করে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। রব্বে কারীম এই মুসলিম জাতিকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলেন আমিন। এই জমিনের মধ্যে আজকে মুসলিমের রক্ত পড়ে, তোমরাও দুনিয়ার মধ্যে থাকবা না। কারণ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়েছিল 4 জন ব্যক্তিকে, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, একজন নাম নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের, বাহাদুরি জন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, পদ্ম পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। আর একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অল পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারও দুনিয়া থেকে বিদায় করে দিছে। কিচ্ছু নিয়ে যেতে পারে না, কিচ্ছু নিয়ে সম্ভব হবে না রে মুসলমান, শুনে নাও। এবং তোমাদের মতো ইহুদি, তোমাদের মতো খ্রিস্টান, তোমাদের মতো মুসলিম 2 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। ও মুসলমান শুনে নাও, তাদের মধ্যে একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ। আল্লাহ তারে এত পাওয়ার, এত ক্ষমতা দান করেছিল, মিশরের বাদশা তারে বানায়া দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে চিরস্থায়ী নয়। আর একজনের নাম বাদশা মুসলমান বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। কারণ রব্বে কারীম তুমি আজকে 1000 মানুষের রক্ত নিয়ে
ইসরায়েলের সৈনিকেরা শোনো, আজকে তুমি অন্যের মায়ের বুক খালি করে মনে করছো সম্পদের পাড় গড়বা, অন্য মায়ের রক্ত, অন্য মায়ের বুক খালি করে মনে করেছো দেশ স্বাধীন করে দেশের মধ্যে ভাগ বসাইবা। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুড়ায় তামা বানায়া দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা হয়ে যাবে। এই মাটির জন্য আজকে অন্যের মায়ের বুক খালি করো, আজকে এই মাটির জন্য সুদ খাও, এই দুনিয়ার সম্পদের জন্য ঘুষ খাও, সুদের পাহাড় গড়ে ফেলেছ রে বান্দা, শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি রাসূলের ভালোবাসা নিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং অন্যকে ঠগায়া তুমি পাহাড় পরিমাণ সম্পদ করলা, কয়দিন খাবা? দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তুমি নয়, ক্ষণস্থায়ী হয়তো 50 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি কাটাইবা। এরপরে তোমার এই জিন্দেগির উপরে এমন রুলাস চলবে, এমন আযাব চলবে, কারণ এই দুনিয়ার মধ্যে ইনসাফ মাপির দুনিয়ার মধ্যে চলবে। মুসলমান, কাউকে ঠগায় না, কাউকে কষ্ট দিও না। এই মুসা নবী কিন্তু ফিরাউনের বাড়ি লালন পালন হয়েছিল। রব্বে কারীম ইসরায়েলেরা ভুলে গেলে চলবে না। এইরকম কোন মুসা যেন আগমন করবে? মুসলমান, তোমাকে সাইজ করার জন্য কোন আল্লাহর মাহবুব বান্দা তৈয়ার হয়ে আছে? জোরে বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম কার ঘরে লালন পালন হয়েছিল? ফিরাউনের ঘরে। কার ঘরে? জোরে বলেন কার ঘরে? এ যুবক, আমি আস্তে আস্তে যাব আলোচনায়। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। খবর পড়লো, মসজিদের মধ্যে খবর আসলো, তৎকালীন জামানায় যেমন এখন খবর আছে, ফিলিস্তিনের জমিনে যুদ্ধ শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে যদি ভিসা দেয়, যদি আমি চাই মাননীয় যারা আছেন, বর্তমান যারা দেশ পরিচালনা আছেন, দয়া করে একটা ভিসা আমাদের দিয়া দেন, কারণ একবার আমাদের যাওয়ার সুযোগ করে দেন। আমরা বাঁচতে চাই না, কারণ ওই মুসলিম নরনারীর পাশে দাঁড়ায় জীবন দিতে চাই, তাদের নজরে বাঁধে না। হে মুসলমান শোনো, ওই রকম মুনাফিক তো তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলা খাবি আপনার কদমের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল গো, আমার রাসূলুল্লাহকে মারা ষড়যন্ত্র করেছিল। আরে মানুষ মুসলমান না, শব্দের অর্থ মানুষ। আমাদের মধ্যেও মুসলমান, যেখানে শত শত নারীর কান্না, শত শত মুসলমানদের কান্না, যেখানে মসজিদে মুসলমান ইসরায়েলের অনুমতি ছাড়া যেখানে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসায় যাওয়া যায় না। ও মুসলমান শুনে নাও, যেখানে মুসলমান সেখানে কেমন নিরাপত্তায় আছে রে মুসলমান? নিজের স্বার্থের জন্য মুসলমানদের ধোঁকা দিতে চাও। এই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে রে মুসলমান। এই মুনাফিকরা মুসলমানদের চিরশত্রু। কাফেরদের চাইতে একজন মুনাফিক সবচেয়ে ইসলামের ক্ষতিকারক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এ মুসলমান, গভীর মনোযোগ। আজকে কথাগুলো না বললে নয়। যুবক বন্ধুরা আমার, তৎকালীন তুর্কিস্তানের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। এই রকম একজন যুদ্ধবীরের দরকার আমার। সেলফি তোলা বীরের দরকার নাই। যে সমস্ত আমরা সেলফি কারক, সেলফিতে শুধু ভালোবাসি সেলফি তোলার জন্য,
ও মুসলমান, এদের দরকার নাই, দরকার হলো ওই তৎকালীন জামানায় ওই মুসলমান যারা তুর্কিস্তানের যুদ্ধের কথা শুরু হলো, মসজিদের মধ্যে ইমাম সাহেব ফজরের সালাত আদায় করে সালাম ফিরে সালাত আদায় করে দোয়া শেষে বললেন, ও গোটা মুসল্লিগণ শোনো, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে, একসময় আফগানের জমিনে রক্ত ঝরেছে, তুর্কিস্তানের জমিনে রক্ত ঝরেছে, ইরাকের জমিনে রক্ত ঝরেছে রে মুসলমান। আরে বিশ্বের গোটা বিশ্ব মুসলিম, মুসলমানেরা শুনে নাও, যে দেশে মুসলিম আছে সেই দেশে মুসলমানের রক্ত ঝরা ইহুদি খ্রিস্টানেরা। আমার বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। এর খবর আসলো, ইমাম সাহেব কেমন ইমাম? ইমাম সাহেব সালাম দিয়ে বললেন, বাবারা শোনো, তোমরা কেউ কি পারবে ওই তুর্কিস্তানে মুসলমানদের রক্ষাতে তোমরা যাবার জন্য? ওই মসজিদে একজন মুসল্লি ছিল, নাম হলো তার নাম হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা ফারুক বাড়ি গেলেন, বাড়ি যে বিবিরে ডাকতে কয়, বিবি, তুর্কিস্তানের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদিরা, তুর্কিস্তানের মুসলমানদের জমিনের মধ্যে রক্ত ঝরে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে কাঁদে। বিবিরে, আমি যাব তুর্কিস্তানে রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য। ও বিবি শোনো, আমাকে তুমি আর বাধা দিবে না, গুছা দাও, আমি যাব তুর্কিস্তানে। আরে রাসূলুল্লাহর উম্মতিরা, মুসলমান যদি জমিনের মধ্যে যদি আমার চোখের সামনে রক্ত ঝরে মারা যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বিবি, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে। বিবি ডাক দেখায়, স্বামী, সবে আমাদের বিয়ে হয়েছে 5 মাস, আমি গর্ভবতী, 3 মাসের সন্তান আমার গর্ভে, আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, যদি আপনি না জানি খোদা না করুক আপনি যদি মারা যান, তাহলে আমার কি অবস্থা হবে, আমার গর্ভের সন্তানের কি অবস্থা হবে রে স্বামী? আপনার কাছে আমি কি বলবো? আপনার কাছে বলি, আপনি আমাকে একা রেখে যেন না, আমার এই গর্ভের সন্তান এতিম হয়ে যাবে, আমিও বিধবা হয়ে যাব। আপনার কাছে অনুরোধ করি, আমাকে রেখে যাবেন না। এর হযরতে ফারুক ডাক দেখায়, বিবি, আমি মুসলমান হয়ে মুসলমানের ওই কষ্টের দিনে যদি পাশে না থাকি রে বিবি, ওই রক্ত ঝরে তুর্কিস্তানের জমিনে, আজ আমি ফারুক যদি তাদের পাশে না দাঁড়ায়, রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফারুকের বিবি বলে, স্বামী, আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? যুবক বাবারা শুনে নাও, কেমনে থাকবো রে স্বামী? ফারুক বলে, বিবি রে, তোমার আমি রব্বে কারিমের হালাতে রেখে গেলাম, আমার রব্বে কারিম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে তার গোলামি করার জন্য রে বিবি। ও বিবি, আমি যাব রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, আমি যাব আমার রাসূলের উম্মতের রক্ষা করার জন্য, আমি যাব সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি যাব যারা কোরআনের প্রতি অবমাননা করেছে, যারা হাদিসের প্রতি অবমাননা করেছে। আরে আমি ফারুক যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব, জীবন রাখবো না, তবু সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, এটা আমি ফারুক হইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক মুসলমান 400 দিনার বা 4000 দিনার হাসামি বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি রে, এই নাও, আমি তোমার স্বামী দেওয়ার মতো কিছু নাই, তোমার গর্ভে সন্তান, এই 400 দিনার দিয়ে গেলাম তোমার হাতের মধ্যে। তোমার কাছে 2টা দাবি। নাম্বার 1, যদি আমার এই তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়,
ছেলে হলে দুনিয়ার মধ্যে মস্ত বড় আলেম বানাইবা, যেন রাসূলুল্লাহ সৈনিক হয়, যেন আল্লাহর সঠিক গোলাম হয়। বিবিরে তোমার কাছে আমার দাবি, এই গর্বের সন্তান যেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি বানায় দিবি। আর যদি তো মেয়ে সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে একজন আল্লাহওয়ালা সন্তান দেখে বিবাহ দিয়ে দিবা। ও বিবি, আমি যদি ফিরে না আসতে পারি, আর যদি ফিরে আসি তাহলে তো বিবিরে আমি দেখব। আর যদি ফিরে না আসতে পারি, আমার কন্যা সন্তান হলে ইসলামের বিধান অনুযায়ী মানুষ করবা, লালন পালন করবা। এই কথা বলিয়া হযরত ফারুক ঘোড়ার পিঠে চড়ে বসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া চাবুক দিয়া রওনা হয়ে গেল তুর্কিস্তানের দিকে। আর স্ত্রী তাকায় আছে স্বামীর পথের দিকে। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখে মুসলমান যতক্ষণ পর্যন্ত দেখা যায়, রে বিবি স্বামীর পথে দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়তে লাগলো। আমার যুবক বন্ধুরা শোনো, বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার স্বামী আমি প্রয়োজন নাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার রাসূলের মতে চলতে চাই। সত্য ইসলামের বিধান মেনে আমার চলার তৌফিক দান করো। যতদিন বেঁচে থাকি আমারে তুমি মানি হালাতে রাখো, আর আমার স্বামীকে তুমি রক্ষা করো গো আল্লাহ। যদি আমার স্বামী বেঁচে থাকে, যদি যুদ্ধের ময়দানে যদি বেঁচে থাকে গো আল্লাহ, আমার বুকে ফিরে দিও। আর যদি না থাকে, তুমি শাহাদাতের মৃত্যু দিয়ে দিও, যেন রাসূলুল্লাহর সত্য পথে মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 27টা বছর জেলখানায় কাটালেন বিবি। একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর করে কয়েকটা বছর কেটে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান তার দান করলো। সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহ, আমি এমন সৈনিক বানাবো, দুনিয়ার কোনো মুখাপেক্ষী হবে না। আমার স্বামী যে পথে গেছে, আমার সন্তান যেন সেই পথেই যেতে পারে, দুনিয়ার মোহে যেন না পড়ে, দুনিয়ার কোনো মুখাপেক্ষী যেন না হয়। রব্বে কারিম, তোমার মুখাপেক্ষী যেন আমার সন্তান হয়। আল্লাহ, আমার সন্তানটিকে আমি এমন ভাবে যেন লালন পালন করতে পারি, জীবনের বিনিময়ে যেন আমার কলিজার টুকরা সন্তান ইসলামটাকে, মুসলমান, হ্যাঁ ইসলামটাকে তরতাজা করতে পারে, ইসলামের জন্য যেন লড়তে পারে, সত্য ইসলাম কোরআন হাদিসের জন্য যেন আমার কলিজার টুকরা সন্তান যেন চিরদিন লড়তে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খবর কইতে পারে না রে মুসলমান, শোনা নাও। অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করব, কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে। ও যুবক, এবার কি করলেন? 27টা বছর পরে হযরতে ফারুক ছাড়া পালেন। উনি ছাড়া পেয়ে বাড়ি চলে আসলেন। ওদিকে তুর্কিস্তান, মুসলমানরা বিজয় লাভ করলেন। গোটা তুর্কিস্তানে কোরআন জয় হলো, হাদিসের জয় হলো, দয়াল নবীর উম্মতের বিজয় হলো। পুরো তুর্কিস্তানের জমিনে কালেমার পতাকা ফতফত করে উঠল। পুরো তুর্কিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার পতাকায় মুখরিত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে 27 বছর পরে তুর্কিস্তান থেকে ছাড়া পেল, জেলখানা থেকে হযরতে ফারুক। উনি পেয়ে যখন দেশে আসলেন, এসে দেখে 40 বছর বয়সে গেছে, আর 27 বছর পরে ফিরে আসছে। বুড়া হয়ে গেছে, বয়স করে মুসলমান। নিজের বাড়ি চিনতে পারে না, নিজের বাড়ি নিজের খবর জানে না। ফারুক কি করলেন? নামাজ আদায় করলেন মসজিদের মধ্যে, যে নামাজ আদায় করে। ওদিন ছিল জুম্মার দিন, জুম্মার খুতবা দেয় ওই মসজিদের খুতবা। যিনি ইমাম সাহেব, তার নাম হলো হযরতে রাবেয়া। উনি খুতবা পাঠ করেন, আর হযরতে ফারুক এই খুতবা শুনে মুখরিত হয়ে যার ডাক দে বলে, রব্বে কারীম,
আজ থেকে 27 বছর আগে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। আমার বিবির গর্ভে সন্তান ছিল। যদি আমার বিবির সন্তান যদি ছেলে সন্তান হতো, আর যদি আমি বেঁচে থাকতাম, এইরকম মস্ত বড় একজন আলেম বানাইতাম, যিনি রব্বে কারিমের গুণগান সবসময় গাইতাম। দুনিয়ার কোনো মুখাপেক্ষী হতো না, রব্বে কারিম তোমার মুখাপেক্ষী হতো। রব্বে কারিম এই সন্তান আপনার না জানি আমার বিবির গর্ভের সন্তান মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলিয়া কাঁদতে লাগলেন হযরত ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল, এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ি এক আন্দাজের পর ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরত ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবিয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চুরি করতেছো তো? আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখি কম দেখি রে বাবা। এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবিয়া ডাকতে বলে, তুমি চুরি করতেছো? বলে না। তোমার নাম কি? কয় আমার নাম ফারুক। কয় তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা, আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম। এরপরে ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমুক, আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবিয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবিয়া কয়, মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা? মা আর চেনো না জানো না, তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবিয়ার মা ডাক দে কয়, রাবিয়া রে, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 27 বছর আগে তোমার মায়া আমার মায়া ত্যাগ করে ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া, সব ছাড়িয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে
এই গাজ্জায় আর ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন, আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। কোথায় আজ বিশ্ব মুসলিম নেতা, কোথায় আজ জাতিসংঘ আর তালেবান, শোনো না তাদেরই কান্না। কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে, কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে বলো, ফিলিস্তিন আর গাজ্জার কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতে। কোথায় আজ বিশ্ব বিবেক, আজ বিশ্ব নেতা, তোমাদের কানে কি পৌঁছে নাই ফিলিস্তিনের কান্না। কত নারী কাঁদে আজ, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। আজ কত রক্ত ঝরে আজ জমিনে, আজ কত রক্ত ঝরে জমিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজি উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো বলো, আরো আবরণ লড়িতেছে। বিশ্ব বিবেক আজ বন্ধ কেন, চাটুকের কথা নাই কেন, জবান বন্ধ কেন। কোথায় তালেবান বিশ্ব নেতা, কোথায় তালেবান বিশ্ব নেতা, তোমাদের কানে কি পৌঁছে না শিশুর কান্না, তোমাদের কানে কি পৌঁছে না মায়ের কান্না। কত রক্ত ঝরে আজ, আজ কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন, কাণ্ড কি ঘটিয়েছে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, মায়ার নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। এ মুসলমান, এখান থেকে তো স্লোগান আর তাকবীর দেওয়া ছাড়া আমাদের কিছু নাই। লড়তেছি এখান থেকে, আল্লাহ তুমি কবুল করো। কোন পাগলটার দোয়া কবুল হয়ে যাইবে। মোনাজাতের কেবলা আরশে আজিম, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, শরিয়াতের কেবলা কাবা। আমরা তাকিয়েছি ওদিকে, রব্বে কারিম যেন দয়া করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বাবা মায়ের দুজনের
এই মায়াবী দৃশ্য দেখতে লাগলেন জগৎ বিখ্যাত আলেম রাবেয়া। হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল। রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরা মুসলমান রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম, আয়। এবার দুজনের সময় রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র উনি হলো ইমাম মালিক, ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক। মুসলমান উনিও আসলেন, নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরতে ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হযরতে ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো এলাকায়। কোথায় এলাকায়? বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরতে রাবেয়া, আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক, উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, তুমি আমার প্রার্থনা কবুল করেছ, আজকে তুমি আমার কলিজা টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফারুক বাড়িতে ফিরে আসলেন, বাবা সন্তান মা এক জায়গা বসে কথা বলতেছিল। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি আমাকে 400 দিনার দিয়ে গিয়েছিলেন, এটার খবর নেন কি করেছি? ফারুক বলে, বিবি রে, আমার কোনো খবর নেওয়া লাগবে না, বিবি রে, আমার আর বুঝতে বাকি নাই। হ্যাঁ বিবি, তুমি আমার আমানত আমি যেটা রেখে গেছিলাম, তুমি খেয়ানত করো না। তুমি আজকে এই জমিনের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে আমার কলিজা টুকরা সন্তানকে এই যুগের বড় আলেম বানাইছো। এমন একজন আল্লাহওয়ালা আলেম, এমন একজন আলেম বানাইছো যিনি রব্বে কারীমের প্রেম ছাড়া তার অন্তরের ভিতরে কিছু নাই, মদিনা আলার প্রেম ছাড়া কিছু নাই। সত্যবাদী একজন আল্লাহওয়ালা কামেল বানাইছো রে বিবি, আমার জীবনটা ধন্য, আর কিচ্ছু জানতে চাই না। আমার বাবারা, আমার হযরতে রাবেয়া বলে, বাবা গো, যে পথে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই পথের জন্য আমি প্রস্তুতি আছি বাবা, জীবনের জন্য, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাও বাজি রেখে যাব বাবা, যেন আমি আল্লাহ রাসূলের পথে যেন জীবনটা কোরবানি করতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, এখন ফিলিস্তিনের ডাক এসেছে, আজকে সন্তানের মায়া ত্যাগ করেন, বাড়ির মায়া ত্যাগ করেন, ঘরের মায়া ত্যাগ করেন। মুসলমান, অগত্য ঘুমের মায়া ত্যাগ করে কিচ্ছু পারেন না, আপনি শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত দুখানা উঠায়া দেন রব্বে কারীমের দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ, বাংলার জমিন থেকে তো আমাদের ওদের কিচ্ছু করার নাই, তোমার দরবারে ফরিয়াদ করলাম। কোন ব্যক্তি ফরিয়াদ করবে জালেমদের পরাজয় হবে, এই জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং তুর্কিস্তানের
ওই আমরা তো জেরাউরা গিয়েছিলাম, আমরা যেতে পারতেছি না। এখন ফিলিস্তিনের জিহাদের ডাক আসছে। আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই, সাধ্য নাই, স্বাদ আছে, আশায় আছে, কিন্তু ক্ষমতা নাই। এই জন্য আমাদের অনুরোধ করবো আপনাদের কাছে, যদি পারেন, তবে এখন এটা নিয়ে ব্যবসা চলতেছে। কিছু কিছু এই ফিলিস্তিনের নামে টাকা উঠে ওরা পকেট গরম করতেছে। ওই একসময় তিরান দেখছেন, ওই মানুষ আপনাদের এলাকায় তিরান দিতে এসেছিলাম, এই তিরানের মধ্যে আমিও ছিলাম। কিছু বাটপার এই তিরানের টাকা মেরে খাইছে, আপনারা বিশ্বাস করবেন না। পকেটে 2-4 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করেছে। যদি বলি গোপন কথা বললে আপনার ওরা আমার বিরোধিতা করবে, কারণ তারা আত্মসাৎ পর্যন্ত করেছে এই তিরানের টাকা পর্যন্ত। সুতরাং এই ফিলিস্তিনকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে মুনাফিকরা। খবরদার, সাবধান। আপনারা যদি ভালো জায়গা পান, যদি সরকারিভাবে বা এমন বিশ্বস্ত লোক যদি পান, ফিলিস্তিনের সহযোগিতার জন্য হাত বাড়াবেন। আর কিচ্ছু যদি না পারেন, তাদের জন্য নফল নামাজ পড়ে, তাদের জন্য রোজা রাখবেন, তাদের জন্য নফল নামাজ পড়ে দোয়া করবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনারা দয়া করে নফল রোজা রাখবেন। রোজা রেখে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি সহায়, আমরা অসহায়। আল্লাহ কি সহায়? আমরা অসহায়। আমরা দুর্বল, তুমি সবল। সবল কে? আল্লাহ। আমরা দুর্বল, সুতরাং আমরা বেশি বেশি করে কানবো। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে যে আজকে যারা আসছেন সবাই আট্টশীর মুরিদ না, এখানে বিভিন্ন মলকে আছেন। আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমরা আট্টশিয়া, ছারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, তাবলিক, আমলিক দেখার সময় নাই। কারণ আমরা মুসলিম মিল্লাতের ঐক্যের সাথে এক হইতে হবে। আমাদের একটাই ডাক, পীর কোনো মাকসুদ নাই। আট্টশির হুজুর পার করবে এই শর্ত যদি কেউ বলে, ওটা ভণ্ড, বেয়াদব, কাজ্জাব, ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ হিদায়াতের মালিক আট্টশির হুজুরের হাতে না, সরমনা হুজুরের হাতে না, সারসিনা হুজুরের হাতে না, তাবলিকের হাতে না, আমলিকের হাতে না, হেদায়েতের চাবিকাঠি নবীজির হাতেও না। এটা হলো স্বয়ং আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? যদি হেদায়েতের দায়িত্ব রাসূলুল্লাহ পেত, তাহলে পর আবু জেহেলের কপালে কালেমা জুটত। সুতরাং আবু জেহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহর। আপনাকে দায়িত্ব দিয়েছে বলা। এই জন্য আমরা বলবো, আপনাদেরকে অনুরোধ করি, দল বল নির্বিশেষে, কে কোন তরিকার মানুষ, কে কোন দলের মানুষ, আমি বারবার বলি, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদ কে? আল্লাহ। এইটা চিন্তা করে যদি আমল করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার মরণ আসিবি কখন কেউ তো জানি না। আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে যাব, আমায় তোমরা কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যাদের মৃত্যু নাই। এই জন্য আমার বলছে হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যু বিষয় নিয়ে একটু কথা বলবেন। এই জন্য আওয়াজ দিয়ে, আমার মরণ আসিবি কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি। এই সামান্য দিকে কমাই দাও, বাড়ি খায় বেশি। এর টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবি। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। নাতি জিন্দা, দাদা নাই। দাদা জিন্দা, নাতি নাই।
বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ, কখন যেন মালাকুল মাউত আসবে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো করি নাই। রাত যে শেষ করতে পারবো কেউ বলতে পারি না। মালাকুল মউত, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, ও যুবক, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো জায়গা নাই। করোনা ভাইরাসের ওষুধ পাইল, বাংলাদেশে কত রোগের ওষুধ পাইল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। এখানে কোনো ওষুধ পাওয়ার সম্ভাবনায় জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ওরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসে না। আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী আগমন করেছে, প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। তদ্রূপ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও রে জিবরিল যাও, আমার নবী মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য চলে যাও। ওরে আখিরি নবীর ইন্তেকাল হয়েছে। এরে আখিরি নবী শুধু নাই রে মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আছেন, এর মধ্যে প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। মাত্র 4 জন ব্যক্তি এখনো জীবিত আছে। তাদের মধ্যে একজন হলো মুসলমান, শুনে নাও, একজন ইদ্রিস আলাইহিস সালাম, তবু তার মৃত্যু হয়েছে, এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। আর একজন যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহ তারে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, এখনো তার মৃত্যু হয় নাই, জীবিত আছে। আর একজন পয়গম্বর, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছেন মুসলমান। আর একজন আসবে এই দুনিয়ার মধ্যে, যিনি এখনো মুসলমান জিন্দা অবস্থায় আছেন, ঈসা আলাইহিস সালাম, যিনি ঈসা ইবনে মরিয়ম। এই মুসলমান আলোচনার মধ্যে এই মুসলমান হযরত শুনে নাও, এই মুসা আলাইহিস সালামের আজরাইলের কথা বলতে যাইয়া অনেক আলোচনা চলে আসবে, কিন্তু আমি চেয়েছিলাম আজকে ফিলিস্তিন নিয়ে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বাস্তবতা নিয়ে আলোচনা করব। তবু কর্তৃপক্ষ যেহেতু প্রথম থেকে শুরু করছে, হুজুর এই মুসা আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামের একটু ঘটনা বলবেন, এই জন্য আমি না বলে আর পারছি না রে মুসলমান। যদি না বলে যায়, সকালবেলায় বলবে মৌলানারে নিয়ে আসলাম একটু এই কথা শোনার জন্য, হুজুরের মন মত ওয়াজ করে গেল। তবে মুসলমান, বর্তমান যে অবস্থা চলতেছে, আর বসে থাকার সময় নেই, কারণ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। নবীর উম্মত বলে যদি দাবি করো, ঈমান নিয়ে যদি মরতে চাও, এখনো বসে থাকার সময় নাই, ময়দানে নামতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়
যায় হযরত মূসা আলাইহিস সালামের কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী মূসা গো, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। মূসা নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। বলে আজরাইল রে, তুমি কেন আসছো? বলে আমার নবী গো, রব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার। আরো জোরে জোরে বলেন আমিন।